بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সবাই পড়ুন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন কাউন্ডে ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ উদ্যোগে যে মাহফিলের আয়োজন করেছে, আমরা যারা শুনতে এসেছি, আমরা যারা কথা বলতে এসেছি, আল্লাহ আমাদের সবাইকে আমল করা তুমি তৌফিক দিও। আল্লাহ আল্লাহ তুমি মেহেরবানি করে পাঠাগারকে এবং মাহফিলকে কবুল করে নাও। যারা আমরা এসেছি, যারা শুনছেন, দূরে বসে যেখানে বসে, কঠিন কিয়ামতের দিনে আমাদের মাহফিলকে আপনি নাজাতের জরিয়া বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে আপনার পরেজগার মুত্তাকি বান্দা হিসেবে শামিল করে নিন। আল্লাহ আপনার রহমতের ধারা আমাদের উপর অবিরাম বর্ষণ করতে থাকুন। আল্লাহ আমরা যেন খালেস মুসলমান হতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ যে কথাগুলো আমাদের জন্য প্রয়োজন, সে কথাগুলো বলার তৌফিক আমাদের সবাইকে দান করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.
এখন কি শোনা যায়? কাউন্দিয়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামায়ে কেরাম, মেহমানবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক বন্ধুরা এবং আমাদের সন্তানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা খোলামেলা কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা খেয়াল করে শুনবো। আমরা যেন এখানে যারা এসেছি আমরা কিছু কথা যেন নিয়ে যেতে পারি বাড়িতে আমল করার জন্য। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। তিনটা বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে যে ইসলাম আমাদের ধর্ম, আমরা বলছি। আর একটা বই আছে আমাদের কাছে বা কিতাব, এটার নাম কি? কোরআন হলো আমাদের দেশে ধর্মীয় পুস্তক, সওয়াবের গ্রন্থ। আর একটা বিষয় আলোচনা করবো, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে আমাদের সমাজ জানে, তিনি ভালো মানুষ ছিলেন এবং তিনি দিনদার ইমানদার। আসলে তিনি যে কেমন ছিলেন সেই ব্যাপারে আমরা সংক্ষেপে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা যারা এখানে এসেছি আমরা সবাই, আমাদের ধর্ম কি? আমরা সবাই কি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। সম্মানিত ভাই সব, আমাদেরকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করছেন আমরা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে হে ঈমানদারেরা, তোমরা পুরোপুরি ইসলাম গ্রহণ করো, পুরোপুরি ইসলামে দাখিল হও। কাদেরকে আল্লাহ বলছেন? বলেন কাদেরকে? আমাদেরকে। কাকে বলছেন? পুরোপুরি দাখিল। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান কি? আমরা যারা এই প্যান্ডেলের ভিতরে, আমরা পুরোটা আছি কিনা এখানে? প্যান্ডেলের ভিতরে কিনা? এমন কি যে আমরা এখানে আছি এক পা এখানে এক পা বাইরে, এরকম পুরোটা আমরা এখানে আছি কিনা? এইভাবে করে ইসলামে আমাদের পুরোপুরি থাকতে হবে। কেমনে থাকতে হবে সেই কথাই আমরা বলবো ইনশাআল্লাহ। যেমন দেখুন, আমাদের ঈমানের মূল শব্দ হলো লা ইলাহা, এটা জিকির। শর্ষিনা মাদ্রাসায় বা শর্ষিনা মাহফিলে আমরা গেছেন কিনা, সেখানে জিকিরকে দুইটা ভাগ করা আছে। একটা হলো আস্তে আর একটা হলো উচ্চ স্বরে। জানেন কিনা? একটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, আবার সম্মানিত দুইটা উচ্চ স্বরে। কিন্তু জিকিরটা কি? লা ইলাহা, সবাই বলে লা ইলাহা। কালেমা একটা, কালেমা কয়টা? একটা। লা ইলাহা, কেউ নাই, কে ছাড়া? কে ছাড়া? একটা বিদ্রোহ, কাউকে মানি না, মানি কাকে? এই কালেমা সকল নবী পাঠ করছেন কিনা? এই কালেমা সব নবীর কিনা? এই কালেমা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাঠ করেছেন যখন, তার উপরে তো কোনো বিপদ আসে নাই। আসছে কি? বিপদ আসছে কি? আসে নাই? আসে নাই? তাকে আগুনে ফেলে দেওয়া হয়েছে কিনা? আমরা যদি সারাদিন জিকির করি আমাদের কোনো সমস্যা হয়? কারণ আমরা জিকিরটার অর্থ বুঝি না। লা ইলাহা মানিক আমি এই দুনিয়াতে আমি কারো আইন মানি না। কার আইন মানি? সবাই বলেন কার আইন? এই জমিন কার? আসমান কার? আলো বাতাস কার? অক্সিজেন কার? এই বাড়ি কার? সবকিছু কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ বলেন সাবধান, সৃষ্টি যার, বিধান আমরা, আমাদের স্রষ্টা কে? বিধান কার? আল্লাহ। আমরা যারা মুসলমান
কিছু মুসলমান আমাদের সমাজে এমন আছেন যে রাজনীতি এটা খারাপ জিনিস, এটা পরেজগার মুত্তাকি, রাজনীতি করা উচিত না, এমন কিছু লোক আমরা আছি না? আপনি বলেন দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ কে? সবাই বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু সর্বশ্রেষ্ঠ মানুষ, কোনো সন্দেহ নাই তো? আল্লাহর নবী 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা কি সত্য? সবাই বলেন সত্য। তাহলে যারা দিনদার ইমানদার তারা রাজনীতি করবে না করবে না? আজকে চোরেরা রাজনীতি করে, চোরদের রাজত্ব ভালো মানুষগুলো ঘরে ঢুকে গেছে, কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাই সাহেব, যত ঘাস খাওয়াই একটা আবাল গরু ষাঁড় গরুকে, এ পেশাব দেবে আর 2 কেজি বেশি, আর ঘাসটা যদি গাভী গরু খাওয়াই ও আধা কেজি দুধ বেশি দেবে, কথা ঠিক কিনা বলেন? তা দুষ্ট লোক যদি দেশ শাসন করে আর ভালো লোকগুলো ঘরে বসে থাকে, তাহলে কি ব্যাংকে পেশাব ছিটাইবে না ফুল ছিটাইবে, কোনটা করবে? আমাদের সমাজটাকে সেগুলো নাফা করে আছে কিনা বলেন? এটা কি পরিশুদ্ধ দরকার? সবাই বলেন দরকার। এর মানে কি ইসলামের রাজনীতি নাই? আছে, বলেন আছে কিনা? সম্মানিত হয়েছে, এই একাই বিপদে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তো বিপদে পড়ে নাই, পড়ছেন? ওনার সামনে কে ছিল? ফিরআউন। তিনি কি ঘরে বসে রয়েছেন? আল্লাহ বলেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা ফিরআউনের কাছে চলে যাও, সে তাগুত হয়ে গেছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াও। সমাজে যারা চোর, বাটপার, মদখোর, ঘুষখোর, হারামখোর, তাদের বিরুদ্ধে আমরা আলেমরা, দিনদার ইমানদাররা চুপ। উনি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, ওনার হারাম টাকা দিয়ে আমার বেতন চলে, কথা কি ঠিক? আস্তে বলেন করে, কথা ঠিক কিনা? আর মসজিদে নববীর একজন ইমাম ছিলেন, তিনি কে? বলেন সবাই কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর একটু শব্দ ভালো করে বুঝেন, আরবি শব্দ কি ইমাম, আরবি শব্দ কি, বাংলায় কি নেতা। আজকে বাংলাদেশে আমরা যারা ইমামতি করি, আমরা আরবিতে মসজিদে ইমাম, বাইরে আমরা নেতা না, কথা সত্য? কথা বুঝছেন কিনা? যিনি এখানকার কমিশনার তিনি ইমাম না, আর যিনি ইমাম তিনি কমিশনার না, কথা সত্য? আর যিনি মসজিদে নববীতে ইমাম ছিলেন তিনি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন, কথা সত্য কিনা? আর তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা মানবো কাকে? সবাই বলেন কাকে? আল্লাহ রাসূলকে। কাকে মানবো? সম্মানিত বিষয়, আল্লাহ এটা বলছেন কি, লা ইলাহা, এটা কালেমা। আমাদের কালেমা পড়লে যদি আগুন না জ্বলে তাহলে কিসের কালেমা? আপনি যদি কালেমা পড়েন পার্লামেন্ট ভবনের সামনে, তাহলে কালেমা পড়লে সবাই 2 টাকা 5 টাকা 10 টাকা ভিক্ষা দেবে, কথা কি ঠিক? কথা ঠিক কিনা বলেন? আর পার্লামেন্টে দ্বারা যদি বলেন এখানে যত আইন আছে কোরআনের বিরুদ্ধে একটা আইন চলতে পারবে না, আল্লাহর আইন চলবে, তাহলে কি আসবে? কি আসবে? মাইক মাইক আসবে কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমাদের সেটা মনে রাখতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি। তার কাছে একজন দানব ছিল, নাম কি? আবু জাহাল। আল্লাহ নবীর সাথে তার টক্কর বাজে কিনা? নবী কি দেশে থাকতে পারছেন? চলে গেছেন না? দিনে গেছেন, দুপুরে। কখন গেছেন? কেন গেছেন? তিনি নাউজুবিল্লাহ, তিনি খারাপ মানুষ, তিনি দোষী মানুষ, তার কোনো অন্যায় আছে? কেন গেছেন? যে তুমি আবু জাহেল যাকে মানো আমি তাকে, আমি কার হুকুম মানি? আজকেও যারা আল্লাহর হুকুম মানে, এই সমাজে যারা মানার চেষ্টা করে, তারা তাদের বসে তোরা ঘরে থাকতে হবে, অন্ধকার করে থাকবে। ছিল কিনা তার অন্ধকার করে? জোরে বলেন ছিল কিনা? আয়না করে ছিল? আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন না? জেলখানায় ছিল তারা? সবাই বলেন ছিল। অপরাধ কি? কি অপরাধ? তারা বলছেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোন হুকুম কারো সংবিধান হবে কার? আল্লাহর হুকুমের আলোকে। কার হুকুমের আলোকে? আপনি এটি আল্লাহ বলছেন পুরাপুরি মুসলমান হও। এখন পুরাপুরি মুসলমান কেমনে হবেন? আমি তো হয়ে গেছি পুরাপুরি মুসলমান, ভালো করে শুনেন। আমি ফজর নামাজ পড়লাম, জোহর পড়লাম, জিকির আজকার সকালে সন্ধ্যায় করলাম, এশা পড়লাম, মাগরিব পড়লাম, আসর পড়লাম, মুসলমান হয়ে গেছি। একটা কথা জবাব দেন যে সুদ খাওয়া হারাম না হালাল? এই হারামের ফতোয়া কার? ওই আরজাবাদের? এই ফতোয়া কার? আল্লাহ। কার ফতোয়া? আমি না, আমাদের আল্লামা দেওয়ার হোসেন সাইদি মরহুম, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি সারা জীবন 50-60 বছর ওয়াজ করে গেছেন আমাদের সমাজে। এরকম বক্তা আমরা এই সমাজে আর পাবো না। এত ওয়াজ করার পরও আমাদের সমাজে তো এখন সুদ নাই, আছে? জোরে বলেন আছে? কি সুদ নাই? আছে।
দুনিয়ার সকল ইমাম, কাবাগর ইমাম সহ যদি দুরূদ শরীফ পড়ে চারিদিকে পানি ছিটিয়ে দেয়, তাতে কি সুদ বন্ধ হবে? বলেন সবাই, বন্ধ হবে? আর পার্লামেন্টে গিয়ে যদি এরকম দিনদার ইমানদার মানুষ গিয়ে বলে যে আগামীকাল থেকে সুদ নিষিদ্ধ, বন্ধ হবে? বন্ধ হবে কিনা? আল্লাহ তার নবীকে বলছেন কি, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বুল আলামিন এমন রাষ্ট্র ক্ষমতা দাও যেখানে তোমার সহযোগিতা আছে। নবী রাষ্ট্র ক্ষমতা চেয়েছেন। রাষ্ট্র ক্ষমতা ছাড়া সমাজে গুরুত্বপূর্ণ কিছু করা কখনো সম্ভব নয়। সুতরাং ইমানদাররা রাষ্ট্রের কাজ করবে না, রাজনীতি করবে শয়তানেরা, করবে মোসালারা, করবে বেনামাজিরা, করবে মক্খরেরা। আপনারা আমরা ঘরে বসে থাকবো, নবীকে কি চেহারা দেখাতে পারবো? বলেন সবাই, পারবো? নবীর কি দাঁত ভেঙেছে না? নবীর মাথার উপরে কি হেলমেট ভেঙে ঢুকে গেছে না? নবী নিহত হয়েছেন, সার্কুলার দেওয়া হয়েছে না? সম্মানিত ভাই, ইসলাম গ্রহণ করতে হলে এই বাধা বিপত্তি আসতেই হবে। দিন আর রাত, এখন যেমন রাত 9টা, কোনোভাবেই এখন রাত দিন 10টা না। অর্থাৎ যেখানে ইসলাম আছে সেখানে কুফরি থাকতে পারবে না, যেখানে কুফরি আছে সেখানে ইসলাম থাকবে না। কথা ক্লিয়ার? ধর্মহীন রাজনীতি কুফরি, ভালো করে বুঝুন। ধর্মহীন রাজনীতি কি? কুফরি। আবার ধর্ম একটা হলো ধর্মহীন রাজনীতি, আর একটা ধর্ম আছে রাজনীতি নাই, সেটা কি? সেটাও কুফরি। একটা হলো ধর্মহীন রাজনীতি, আর একটা হলো দিনহীন রাজনীতি। ধর্ম নাই, শুধু রাজনীতি। একটা রাজনীতি আছে, দিন নাই, দুইটাই কি? কুফরি। আমি যেমন মসজিদের ইমাম, আমি এবার পার্লামেন্ট মেম্বার। কথা কি ঠিক? বলেন কি ঠিক কিনা? তাহলে আপনি যদি পার্লামেন্ট মেম্বার দিনদার ইমানদার লোকেরা যায়, তাহলে মদ যে নিষিদ্ধ এটা আইন করে পাস করে তারা পারবেন। কথা কি সত্য? সবাই বলেন সত্য। আর যারা মদের দোকানদার, যাদের মদের ব্যবসা আছে, পার্লামেন্ট মেম্বার যদি হন, তাহলে কি মদের ব্যবসা বাড়বে না কমবে? সবাই বলেন, বাড়বে না কমবে? তাহলে কি রাজনীতি মুসলমানদের করার দরকার আছে না নাই? সবাই বলেন, দরকার আছে কিনা? ভালো করে বোঝেন। এটা বুঝবেন না যে আপনি ওয়াজ করতে আসছেন, রাজনীতি শিখাইতে আসছেন। আমি এই জন্য বলবো, আমি যার কথা বলবো তিনি 10 বছর রাষ্ট্রপ্রধান ছিলেন। কথা সত্য? কি বলেন, সত্য কিনা? এটা বাংলাদেশের মতো তিনি ছোট্ট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন না। তিনি ছিলেন এই বাংলাদেশের মতো অন্তপক্ষে 10টা 20টা রাষ্ট্রের সমান রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সমাজে সুদ ছিল না, ঘুষ ছিল না, জেনা ছিল না, চুরি ছিল না, ডাকাতি ছিল না। এরকম একটা সমাজকে আমরা চাই। এরকম একটা সমাজ চাই। যদি চাই তাহলে আমাদের চেষ্টা করতে হবে। চেষ্টা কি? ঘরে ঘরে গিয়ে মানুষকে বুঝাতে হবে যে আল্লাহ, এই জমিনটা আল্লাহর বিধান সরকার, এটা শান্তি। আল্লাহর দেওয়া সূর্য সবার জন্য উপকারী কিনা? আল্লাহ দেওয়া পানি সবার জন্য উপকারী কিনা? আর এই কোরআনটা কার? কার এই কোরআন? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন সবার জন্য উপকারী কিনা? সম্মানিত ভাই, আমরা যে মুসলমান যে কথা বলছি, আমাদের মুসলমান হওয়া লাগবে পুরোপুরি। কতটুকু মুসলমান? আল্লাহ বলেন, ওরা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কতটুকু ইসলাম করবা, কতটুকু করবে না। মদ খায়, আবার মসজিদে জুমার নামাজ পড়তে আসে, এমন মুসল্লি আছে না? সিনেমা হলের মালিক জুমার নামাজ পড়তে আছে কিনা? তারপর বেশালায়, মাফ করবে আল্লাহ, নাউজুবিল্লাহ, এমনও আছে মালিক, কিন্তু সে জুমার নামাজ পড়ে, হজও করছে, ওমরাও করছে। আছে না নাই? তাহলে দুইটা জিনিস কখনো এক হবে না। ভালো করে বোঝেন। যদি আমরা 10 মণ চালের ফিরনি ভাগ করি সুন্দর করে, তার মধ্যে যদি 100 টাকা পেশাব করে, এটা কি নাপাক? নাপাক। তাহলে যে লোকটা হারাম পয়সা দিয়ে এই হজ করলো, রোজা করলো, যাকাত করলো, আল্লাহর কাছে কোনো কিছু কবুল হবে না। সম্মানিত ভাই সাহেব, সেই জন্য আমাদেরকে পুরোপুরি মুসলমান হওয়া লাগে। মুসলমান হবে কতটুকু? ভালো করে বলেন, কত পার্সেন্ট? 100 না 90? 100। আমরা যেই পুরুষ লোকটাকে বাবা ডাকি, উনি কি 100% বাবা কিনা? যেই মহিলাকে মা ডাকি 100% উনি আমার মা কিনা? যিনি আমার সহোদর বোন 100% বোন কিনা? যে সহোদর ভাই 100% কিনা? সুতরাং আমরা 100% ইসলাম মানব। এই নির্দেশটা কার? এই নির্দেশটা কার বলেন? এইটা মানতে চাইলে, এটা যদি মানতে যাই, এটা সহজ হবে না। কোন নবী ইসলামের দাওয়াত দিয়ে আরামে ছিলেন আমরা দেখি না। 2 জন নবী ছাড়া। কয়জন বলেন? আদম আলাইহিস সালাম, তার কোনো শত্রু ছিল না, সবাই তার সন্তান। আর একজন নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, উনি সারা দুনিয়ার বাদশা ছিলেন, আল্লাহর নবী ছিলেন, তাকে বাধা দেওয়া কেউ ছিল না। এছাড়া সকল নবীকে দেশ ছাড়তে হয়েছে, জেল, জুলুম, জরিমানা, তাকে 2 ভাগ করে তাকে কেটে ফেলা হয়েছে। তাদের উম্মতদেরকে চামড়া জ্যান্ত অবস্থায় খুলে ফেলা হয়েছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে। ইতিহাস সেটা বলছে। আমরা যদি সেই জান্নাতে যেতে চাই, ওইরকম বিপদ কি আমাদের আসবে? আসতে কি পারে? সম্মানিত ভাই সব, সুতরাং আমরা জানি যে ইসলাম মানে কোন শুধু ধর্ম না,
পূর্ণাঙ্গ জীবন বিধান। কি পূর্ণাঙ্গ জীবন বিধান? ভালো করে বুঝেন। মসজিদে ঢুকবো কোন পা দিয়ে? বলেন কোন পা দিয়ে? আর বের হবো বাথরুমে বের হবো, নখ কাটবো কয়দিন পর? 7 দিন পর। মোষ কাটবো কয়দিন পর? আমরা ডান পা দিয়ে হাঁটবো না বাম পা দিয়ে হাঁটবো? ডান হাতে খাবো না বাম হাতে খাবো? এগুলো ইসলামে নাই, আছে কিনা? আমার কোন খাদ্যটা হালাল কোনটা হারাম ইসলামে আছে কিনা? আমার নাই। কি আপনি বলেন আমার কি নাই? আমার যেমন এক সাহাবী বলছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে এক লোক বলছে, সালমান তোমাদের নবী বাথরুমে গেলে কয়টা ঢিলা কুলুক? আগে আমরা ঢিলা কুলুক ব্যবহার করছিলেন, এখন না টিস্যু আসছে। তো বলছে তোমাদের নবী শেখায় কয়টা ঢিলা কুলুক লাগে? হযরত সালমান বলছেন 3টা লাগে, আমাদের নবী এটাও শেখায়। অর্থাৎ আমাদের জীবনের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দুনিয়ায় আখিরাত ডেভেলপ করার জন্য যা যা লাগে সবকিছুর বিবরণ আল্লাহ কোরআন এবং রাসূলের হাদিসে সবকিছু আছে। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন ধর্মে সেটা নাই। সুতরাং যারা বলে যে ইসলাম আর রাজনীতি চলবে না, তারা যদি জুমার নামাজে পড়ে তারা নিশ্চয়ই মুনাফিক, তারা মুসলমান নয়। কথা সত্য কিনা বলে? সম্মানিত আমাদের ক্লিয়ার থাকতে হবে। আমার দেখতে হবে ছোটকালে আমরা অঙ্ক করছি, মনে আছে কিনা? করছেন না অঙ্ক? অঙ্ক বইয়ের শেষ পাতায় উত্তর মারা দেওয়া আছে, মনে আছে? অঙ্কটা হইলো কিনা আমরা গিয়ে সেখানে মিলাইতাম যে অঙ্কটা হয়েছে কিনা। আমাদের আমল আখলাক ঠিক আছে কিনা মিলাতে হবে একজনের সাথে। তিনি কে? সবাই বলেন কে? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেটা আমি পাবো কই? একটা পাবো, একটা কিতাব আল্লাহ দিয়েছেন কোরআন, আর একটা হলো আমাদের হাদিস যেটা রাসূলের বাণী। এই দুটো বইয়ের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলে গিয়েছেন কি, তারাকতু ফীকুম আমরাইন। দুটো বই রেখে গেলাম, যদি দুইটা আঁকড়িয়ে ধরো লান তাদাল্লু আবাদা, কখনো গোমরাহ হবে না। কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, নবীর সুন্নাহ এবং কোরআন। আমরা কি কোরআন পড়তে রাজি আছি? কেমনে পড়বেন কোরআন? কোরআন পড়বেন আয়াতুল কুরসি বুকে ফুঁক দিবেন, এরকম ভালো করে বোঝেন। আমাদের এলাকায় আপনারাও জানবেন স্বাস্থ্য উপকেন্দ্র আছে, কিন্তু গ্রামে দেখছেন কিনা আপনারা? স্বাস্থ্য উপকেন্দ্র আগে যদি যেত মানুষ, সেখানে ওই যে পানির মতো ওষুধ দিতে পেট খারাপ হলে, মনে আছে আপনাদের? 4 আউন্স একটা ছোট্ট বোতলে এবং শিশিতে গায়ে চুন দিয়ে দাগ দেওয়া হতো, 6 দাগ, 3 দাগ, 4 দাগ, মনে আছে আপনাদের? আচ্ছা, ডাক্তার বলছে যে তুমি 3 দাগ করে খাবা, এই দাগ এটা খেলে পরে তোমার পেটের যে কষ্ট বা পায়খানার সমস্যা, পেটের ব্যথা সেরে যাবে। তো এই লোকটা করলো কি, ওই যে মানে শিশিটা খুললো না, শিশিটার উপর দিয়ে চুন চেটে চেটে খাইলো। খাওয়ার পরে 3 দিন পরে ডাক্তার কাছে আবার আসলো, ডাক্তার সাহেব পেট তো খারাপ আগের মতো মাশাআল্লাহ আছি, আরো জিভ গায়ে হয়েছে, আরো ঘা, আপনি কি ওষুধ দিলেন? তো কেন? তোমার না বলছিলাম তুমি 3 দাগ করে খাইবা। এই লোকটার ওষুধের শিশি না খুলে জিভা দিয়ে চেটে চেটে চুন খেয়েছে, এতে কি রোগ সারবে? সবাই বলেন সারবে? তার জিভে ঘা হবে। আজকেও যদি কোরআন আপনি চুমা দেন, ময়লা থাকলে পেট খারাপ হবে। আর কোরআন খুলে যদি আমল করতে পারে, তাহলে আমরা সেই বরকত পাবো কিনা? সবাই বলেন বরকত পাবো কিনা? কোরআন পড়তে কি রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? কোরআন পড়তে হবে, আমি কথা সেটা আসতেছি সম্মানিত ভাই সব। এখন আমরা যে কোরআন মানবো, কোরআন কতটুকু মানবো? আল্লাহ বলছেন মুসলমান নাই তো মৃত্যুবরণ করবা না, এটা কার কথা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, মুসলমান নাই তো মৃত্যুবরণ করবে। কি মুসলমান? আল্লাহ তার নবীকে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলছেন হে রাসূল, হে নবী ইব্রাহিম শোনো, তুমি আত্মসমর্পণ করো। উনি বলছেন আমি আত্মসমর্পণ করলাম। আল্লাহ বলছেন মিথ্যা কথা বলবো এটা মানো। আমরা কি মানি? সেটা জবাবদার মানি আমরা? আসতে বলকার মানি আমরা? মিথ্যা কথা বলি না আমরা? গীবাত করবা না, আমরা কি গীবাত করি? আমরা তারপরে মানুষ সকলখুরি করে কিনা? তারপর ব্যবসা বাণিজ্য করো, সুদ হারাম, আমরা কি সুদ সব ছাড়তে পেরেছি? তাহলে আমরা কি পুরোপুরি আল্লাহর হুকুম মানছি? তাহলে আমি পুরোপুরি মুসলমান হবো কেমনে? আপনি যদি পরীক্ষার কোশ্চেন যেগুলো আসে আনসার পুরো না দেন, তাহলে কি 12 নম্বর পাওয়া যাবে? পাস করা যাবে না। এখানেও ঠিক, আল্লাহর কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমরা না মানি, আমরা কিন্তু কিয়ামতের দিন পাস করতে পারবো না। সম্মানিত ভাই সব, তাহলে আমরা জানলাম যে আমরা মুসলমান যে হব, আমাদেরকে ইসলামের সকল বিধান পুরাপুরি মানতে হবে। কতটুকু মানতে হবে? সবাই বলেন কতটুকু? পর্দার বিধানটা কার? সবাই বলেন পর্দার বিধান কার? সুদ হারাম বিধানটা কার? চোর চুরি করলে হাত কাটো বিধানটা কার? এই সমাজে যদি কেউ চুরি করে,
চুরি করে মানে শেষরা চোর না, ওই যে মসজিদে বাক্সে টাকা চুরি করা, 300 টাকার ঘড়ি চুরি করা, স্যান্ডেল চুরি করা, ওই চোরের কথা বলছি না। যারা বাংলাদেশ থেকে পাচার করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছি, বড় বড় চোর। আমরা যদি হাত কাটতে পারতাম বড় চোরদের, বাংলাদেশে কি চোর থাকতো? সবাই বলেন থাকতো? আমাদের সমাজে কি চোর নাই? সবাই বলেন নাই? তাহলে আমরা যদি আল্লাহর বিধানটা কায়েম করতে পারতাম, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হওয়ার কথা ছিল না। কথা ঠিক কিনা বলে? সুতরাং যদি আল্লাহর আইন থাকে যে এই যে চোর খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর নবীর প্রতিষ্ঠিত সমাজে চোর খুঁজে পাওয়া যায়নি। 40 বছর ইতিহাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর, খোলাফার রাশিদিনের 30 বছর, 40 বছর ইতিহাসে 40 জন লোককে মৃত্যুদণ্ড দিতে হয়নি কোন অপরাধে। আমাদের দুর্নীতি দমন কমিশন আছে কিনা? দুদক আছে না নাই? দুদকে কোনো ঝামেলা নাই তো? জবাবদার দুদকে ঝামেলা আছে? দুদকের যিনি মহাপরিচালক তিনি দুর্নীতির কারণে বরখাস্ত হয়েছেন। কথা সত্য কিনা বলে? এর মানে হলো আমি কোরআন মানি না বিধায় সরিষায় ভূত ঢুকে গেছে। সম্মানিত ভাইসব, একজন মুসলমান, আল্লাহ তাআলা বলেন তুমি মুসলমান দাবি করছো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন কি হলো তোমাদের? কোরআনের কিছু বিধান মানো, কিছু মানো না। এই দোষ আমাদের আছে না? সবাই বলেন আছে কিনা? কিছু মানি না। আমরা যারা নামাজ পড়ি, অনেকে দেখবে যে নিজের বোনকে আমরা তার মিরাজ না দিয়ে ঠকাই, আছে কিনা? এটা এই বিধানটা কার? আল্লাহ। স্ত্রীর মোহরানা দেওয়া ফরজ না মুস্তাহাব? অনেক ইমানদার পুরুষ স্ত্রীর মোহরানা দেয় না, আছে কিনা? তারপর কোন ভাই যদি মারা যায়, তার যে বিধবা স্ত্রী থাকে ভাবি এবং তার বাচ্চাদেরকে আমরা ঠকাই, এটা সমাজে আছে কিনা? এইটা তার হক বুঝাই দেওয়া, এটা কার হুকুম? এই হুকুমটা আমরা লঙ্ঘন করি, এই সমাজে এটা আছে কিনা? এর মানে হলো আমরা অনেক হুকুম আল্লাহ কি বলে মানি না? মানি না? মানি না। সম্মানিত ভাই, ভালো করে বোঝেন। বিসিএস কোশ্চেন, বিসিএস এর কোশ্চেন 100টা, সময় কতক্ষণ? 60 মিনিট। কয় মিনিট? 60 মিনিট। যারা বিসিএস পরীক্ষা দেয়, পড়ালেখা না করলেও 10-20টা এমনিতেই সে পারে। আচ্ছা, 10-20টা যে পারে 100-র মধ্যে সে 10 বা 12 পেলে পাস করবে তো? সবাই বলেন 100-র মধ্যে 10, 8, 12 পেলে পাস করবে কিনা? আল্লাহর বিধান আছে 500। কয়টা বিধান? সবাই বলেন কয়শো? 500। 500-র মধ্যে যদি আমরা 30টা মানি তা পাস। আর বাকিরা যে বললেন না মানে আমরা ঠিক আছে বলেন? 500-র মধ্যে মানলাম 12টা, আমরা তো পাস। জবাব দেন। মানি নাই কোরআন। কোরআন যখন বলবো ক্বালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ বলবেন, আল্লাহ বলেন কোরআন কিয়ামতের দিন নবী বলেন যে বলবে আল্লাহ এই উম্মাহ ছেড়ে এসেছিলাম, এরা কোরআন ছেড়ে দিয়েছিল, এদেরকে ধরো। আমরা যখন কোরআনে কিছু বিধান মানি না, আর যখন আল্লাহ তাআলা বলবেন ধরো, তখন কি আমাদের কোনো উপায় থাকবে? বলেন সবাই উপায় থাকবে? সম্মানিত ভাইসব, তখন দোয়া দুরূদ পড়ে মিলাদ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। সম্মানিত ভাইসব, সুতরাং আল্লাহ বলেন কি ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরদ্দুন ইলা আশাদ্দিল আযাব। ইসলামের কিছু বিধান যারা মানে, কিছু মানে না, দুনিয়াতে আমি অপমানিত করব, লাঞ্ছিত করব, কিয়ামতে কিন্তু তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সারা দুনিয়াতে মুসলমান শান্তিতে আছে না অশান্তিতে আছে? সবাই বলেন শান্তি না অশান্তি? এর কারণ কি? নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন মিথ্যা না আমরা ঠিক পথে নাই? কোনটা? আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে। আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, তাহলেই কেবল আমরা সত্যিকার দিনদার ইমানদার মুসলমান আমরা হতে পারবো। সম্মানিত ভাইসা, এরপরে দেখেন যে চোরের হাত কাটা। ইসলাম দেশে আসলে, ইসলাম যদি কায়েম হয়, তাহলে চোরের হাত তাড়াতাড়ি কেটে ফেলবো আমরা। একটা বদনাম এই সমাজে আছে কিনা? না নাই? কোরআনে বিধান আছে কিনা যে চোরের হাত কাটা যাবে? আছে কিনা কোরআনে? কোরআনে আছে, আছে না? এর মানে কি? বিধানটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, কোন, ভালো করে শুনেন, কোন লোক যদি অভাবের কারণে চুরি করে, ভালো করে বোঝেন, কোন লোক অভাবের কারণে চুরি করে, যার ঘরে নিত্য প্রয়োজনীয় জিনিস খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, এমন লোক যদি চুরি করে, রাষ্ট্র তার সংসারের সকল দায়িত্ব গ্রহণ করবে। ভালো করে বোঝেন, রাষ্ট্র সকল দায়িত্ব গ্রহণ করবে। কোন লোক যদি চুরি করে, 18টা শর্ত আছে, এই শর্তের মধ্যে পড়াকালে এই লোকের হাত কাটা যাবে না। সুতরাং যারা বলছে ইসলাম কায়েম হলে এবং ইসলামী রাজনীতি এই দেশে চালু হলে হাত কাটা যাবে,
তারপরে এদেরকে সঙ্গেসার করা হবে, পাথর মেরে হত্যা করা হবে, কথাগুলো আমাদের সমাজে আছে। কিন্তু যতক্ষণে ইসলাম কায়েম না হবে ততক্ষণে এই বিধানগুলো সমাজে চালু হবে না। যেহেতু ইসলাম নাই, আমরা এই পরিবেশটা করব কি, জেনা ব্যভিচার আমরা কঠিন করব যদি আল্লাহ ইসলাম এই দেশে কায়েম করেন। আর আমরা বিবাহকে কি করব, সহজ করব। বিবাহ করব কি, সহজ। জেনা ব্যভিচারকে করব কি, কঠিন। আজকে আমাদের সমাজে কোনটা সহজ কোনটা কঠিন? জেনা ব্যভিচার সহজ, বিবাহটা কি কঠিন। সম্মানিত ভাই সাহেব, সুতরাং আমাদেরকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার ইতিহাস সামনে নিয়ে আসতে হবে। আর যখনই বলা হয় যে ইসলামের রাজনীতি নাই, এই কথা যারা বলে এটা কুফরি কথা বলে। কি কথা বলে? কুফরি কথা। কি কথা? কুফরি কথা। আল্লাহ কোরআনে অস্বীকৃতি, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ তার নবীকে বলেন তুমি রাষ্ট্র ক্ষমতা আল্লাহ আমার কাছে চাও, আল্লাহর কাছে চাও। এবং সেই নবী রাষ্ট্রপ্রধান ছিলেন না, ছিলেন না? তারপরে যিনি উম্মতের শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? তারপরে যিনি শ্রেষ্ঠ ওমর রাদিয়াল্লাহু আনহু কয় বছর রাষ্ট্রপ্রধান ছিলেন? 10 বলেন কয় বছর? 10 বছর। এমন ভালো লোক। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে দুনিয়াতে কোনো নবী আসবে না। যদি নবী আসতো, কোন সিলসিলা থাকতো, আল্লাহ ওমরকে নবী বানিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সেই লোকটাও রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে আমার সহকারী হবে, বিশেষ সহকারী হবে ওসমান রাদিয়াল্লাহু আনহু। সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু কত বছর রাষ্ট্রপ্রধান ছিলেন? 12 বছর। কয় বছর? 12 বছর। এবং আল্লাহর নবীর আরেকজন সাহাবী এবং জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি আশারায়ে মুবাশশারার মেম্বার, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন 4 থেকে 4.5 বছর। অর্থাৎ গুরুত্বপূর্ণ সাহাবীরা, খোলাফায়ে রাশিদিনের 4 জন সাহাবী, তারপরে আরো সাহাবীরা বিভিন্ন সময় রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন না করেন নাই? সুতরাং যারা বলে আমরা রাজনীতিতে নাই, আমরা ইবাদতে আছি, খানকায় আছি, এই কথাটা ইসলাম বিরোধী কথা। কথা ঠিক কিনা বলেন? সবাই বলেন ঠিক কিনা? আমাকে মিলাতে হবে আল্লাহ রাসূলের সাথে, আমাকে মিলাতে হবে সাহাবা কেরামের সাথে। কথা সত্য? সুতরাং আমাকে দেখতে হবে নবীর জীবনের সাথে আমার কাজকর্মে মিল আছে কিনা, সাহাবা কেরামের কাজকর্মের সাথে মিল আছে কিনা। তাহলে আমি বুঝবো যে আমি আসলে সঠিক পথে আছি কিনা। এটা সত্য কথা না যে আমার দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, পাক্কা মুসলমান। আলহামদুলিল্লাহ, এগুলো ইসলামের অবশ্যই প্রয়োজনীয় জিনিস, কিন্তু এটাই শেষ কথা নয়। আমাকে মানতে হবে অনেক কিছু। আমি বিশ্বাস করবো কাকে? আল্লাহকে। হুকুম মানবো কার? আল্লাহ। কার তরিকা মতো? রাসূলের তরিকা মতো। অন্যভাবে মানলে হবে না। এশার নামাজ ফরজ করে কার? কয় রাকাত বলেন? এখন আপনি কাউন্দিয়াতে আছেন, কাম কাজ নাই, আপনি 6 রাকাত ফরজ পড়ছেন, হবে তো মাশাআল্লাহ? আচ্ছা, আপনি খুব ব্যস্ত, আপনি মুসাফির মানুষ, নামাজ কয় রাকাত? আপনি আরো ব্যস্ত, 1 রাকাত পড়বেন, নামাজ হবে তো? তা আমাকে পুরোপুরি মানতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ নবীকে। কাকে? আইনটা হবে কার? আল্লাহ। আর মানবো কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সম্পর্কে বলেন ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ, ঈমানদার পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ যখন কোন বিধান আসে অথবা রাসূলের যখন কোন নির্দেশ আসে, এর ব্যতিক্রম কোনো কিছু করার অধিকার তার নাই। অর্থাৎ যখনই আমি কিছু মানতে যাব, করতে যাব, আগে দেখবো আমার এই কিতাবটা আছে কিনা। এই কিতাবটা কি? কোরআন। এই কিতাবটা কি? কোরআন। এই কিতাবটাকে সওয়াবের কিতাব আমরা বললে ভুল করব। ভালো করে বোঝেন, একটা কথা বলি, এশার নামাজের পরে যদি তরকারির বাজারে যাই, তরকারির দাম কমে না বাড়ে? সবাই বলেন না। আপনারা তরকারি কিনেন নাই, কাউন দিয়ে তরকারি কিনেন না নাকি কেউ? এশার পরে তরকারি বাজারের দাম কমে না বাড়ে? 1 কেজি যেটা 40 টাকা সকালে ছিল, রাত্রে গেলে 1.5 কেজি 40 টাকা পাওয়া যায়। কথা কি সত্য? আচ্ছা, আপনি বুদ্ধিমান মানুষ, গাউন্ডিয়ার স্থায়ী বাসিন্দা, বুদ্ধিমান মানুষ, হাজবেন্ড 2 জন, লোক বেশি না। তো ব্যবসায়ীকে বলেন কি ভাই 1.5 কেজি দরকার নাই, ওই 1 পজে ফাও, সকালে যেটা 40 টাকা বেচছেন 1 কেজি, এখন তো 1.5 কেজি। তা রাত্রে 1.5 কেজির 1 কেজি আমরা 1 কেজি আমি ফাও আবার দিয়ে দেন, পাবেন তো মাশাআল্লাহ। বুঝেন না কথা? কথা বুঝেন নাই? এই যে কোরআনের মান কারা হারফান, যে ব্যক্তি ভালো আশু হাসানা, যে ব্যক্তি একবার কোরআনের একটা হরফ পড়ে, কয়টা নাকি? কয়টা? এই 10টা পাবে ওই লোক যে কোরআনটা মানে। কথা বুঝতে পারছেন কিনা? ওই বোনাসটা তার। 1 জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, মুসলিম শরীফের হাদিস আছে, আরো 3 দিন। অর্থাৎ যদি কোনো মানুষ জুমার নামাজ পড়ে 1 জুমা থেকে আরেক জুমা আরো 3 দিন, 10 দিনের সগীরা গুনাহ
মাপ। যারা সগিরা গুনাহ কি মাপ। এখন বুদ্ধিমান লোক, কাউন্টিয়ার লোক বুদ্ধিমান, এরা মনে করছে তুই খালি 2 জুমা পড়বো আর কোনো ফরজ করবো না, উনি এটা পাইবে তো মাশাআল্লাহ? বলেন সবাই পাইবে? সুন্দর করে আপনি খাতায় লেখছেন একেবারে মাশাআল্লাহ, রুশিদ নিয়ে অনেক কিছু লেখছেন, রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার নাই, মাশাআল্লাহ আপনি পাস করে গেছেন তো? বলেন সবাই পাস করেছি তো? আমাদের একটা নাম্বার একটা জায়গার ঈমান, এটা আমার রেজিস্ট্রেশন, আমার ইসলাম, এগুলো আমার কি রোল নাম্বার। এই দুইটা না থাকলে কোনো কিছু, কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ডান এক লাগবে, একই ঈমান, একই ঈমান। ঈমান যদি থাকে ডান পাশে যত আমল করবে 10 গুণ করে নেকি, বাট আগে ঈমান ঠিক করা লাগবে। কোরআনে সুদ নিষিদ্ধ করেছেন কে? আল্লাহ। আমরা যারা এখানে আছি, আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো যে সুদের কোনো লেনদেন মরণ পর্যন্ত আমি আর করবো না? পারবো বলেন? না, কথা যা বলছে এটাতে মনে হয় যে 3 মাস ছিলেন হাসপাতালে, আজকে কোন রকম উঠে আসছেন, কেউ ধরে ধরে নিয়ে আসছে, এত ক্লান্ত। সবাই বলতে হবে যে সুদ আল্লাহ হারাম করেছেন, আমার সুদের লেনদেন থাকলে আগামীকাল তো বন্ধ শুক্রবার, আমি রবিবার গিয়ে ব্যাংকের কত বলবো ভাই সুদ শুনে আসছি হারাম, আল্লাহ হারাম করেছেন। মায়ের সাথে জেনা করা যেরকম গুনাহ, সুদের লেনদেন করা একই রকম গুনাহ। এই পাপটা আমি করতে চাই না, আমি সুদের কোনো লেনদেন করব না। রাজি আছি? হইল না সাউন্ড? না, সাউন্ড দুর্বল। সবাইকে বলতে হবে, সবাই বলেন আমরা এই হারামের সাথে জড়িত থাকবো না। বলেন সবাই আগে বলতে ইনশাআল্লাহ। আমি একটা কথা বলি, আমি নিজের জন্য বলি, আলহামদুলিল্লাহ আমি 75 লাখ টাকা পাই। আমি সুদের যদি হাউস লোন আনি, আমার রেঞ্জে 75 লাখ টাকা আমি পাই। আমি থাকি ভাড়া বাড়িতে। 75 লাখ টাকা আনলে আমার চাকরি থেকে আস্তে আস্তে টাকা কি নিত, আমি টেরও পাইতাম না। আমাকে অনেকে ফতুয়া জিজ্ঞেস করছেন ইউনিভার্সিটিতে যে স্যার আপনি কি করছেন, বলছে আমি তো মরেও যাই, রাস্তায়ও থাকি, কোনোদিন ওই হারাম টাকা এনে আমি বিল্ডিং করে আমি থাকবো, ছেলে মেয়ে থাকবে, কোনোদিনই আমি করবো না। আমরা কি সবাই পারবো না? সবাই বলেন পারবো না? নাইলে মাহফিলের প্যান্ডেল পরাই দেন, আপনি বাড়ি যান, আমিও বাড়ি যাই। কথা কি বুঝতে পারছেন কিনা? এই মাহফিলে কোনো দরকার আছে? সবাই বলেন দরকার আছে? সারাদিন খাইলাম, পেট ভরলো না, এমন একটা খাবার আছে, কি নাম? না কি বাদ খোল মিয়া, কি বলেন কি? 3 দিন যদি খান কোনদিন পেট ভরবে না। আসলে ওটা খাবার। মাহফিল শুনতে শুনতে ফজর হয়ে গেছে, কিন্তু মাহফিল শুনছে মাশাআল্লাহ, কাছে কতক্ষণ নারায় তাকবীর দিয়েছে, কিন্তু ফজর নামাজটা পড়ে নাই। এমন মুসল্লি নাই তো? তা কি অসুবিধা? একজন ছিল বুঝে আটপাশ, ফার্সিতে একটা গল্প আছে, ওই যে আটপাশ লোকের একটা ছাগল ছিল। তো উনি ছাগলটারে সকালে কাম করে বুঝিতে, ছাগল অমুক জায়গার আম গাছের চারা খাবি না, অমুক জায়গার কাঁঠাল গাছের পাতা খাবি না। ছাগল খুব খেয়াল করে শুনতেছে। যাবার সময় কানে একটা, বুঝেন না করে, স্যার আপনি যেটা করছেন আপনার কাছে আর আমারটা, আমাদের কি দশা আছে না? বলেন সেটা আছে না নাই? এত ওয়াজ, এত মাহফিল, এত মসজিদে বক্তৃতা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত মক্তব, খোদার কসম পৃথিবীতে কোথাও নাই। এত চোর, এত বদমাশ দুনিয়াতেও কোথায় নাই। কথা সত্য? বলেন সত্য না মন খারাপ করছেন? কথা কি সত্য? মানে খইয়ের মতো খাচ্ছি, জন্মের খাওয়ান খই খাচ্ছি 3 তারপরে পেট ভরে না। কথা কি সত্য না হয়? আমরা আমল করতে চাই ইনশাআল্লাহ। বলেন সবাই আমরা আল্লাহ যা শুনবো সত্য কথা আমরা আমল করার চেষ্টা করবো, আল্লাহ সাক্ষী দেবে ইনশাআল্লাহ। আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ আমাদের রাজি থাকতে হবে সময়। এবার আমরা আর একটা কথায় যাই, সেটা হচ্ছে কি কোরআন। আর একটা কথা হলো কোরআন। কোরআন কি ধর্মীয় একটা না, না মিথ্যা কথা? এটা কি? এটা কি আছে? খালি ধর্মের কথা আছে, আর কিছু নাই। আপনি ছেলে মেয়ে বিয়ে দেবেন, কে মেরে নাই? বলে নাই? শুধু তাই না, একটা হাদিস বলি, হযরত আলী বলছেন আমার হাত থেকে যদি সুচ মাটিতে পড়ে যায়, এই সুচটা হাতে কেমনে তুলতে হয়, ছিদ্রের ভিতরে কিভাবে সুতা গেঁথে নিতে হয়, এরপরে কেমনে সেলাই করতে, আমি আল্লাহর কোরআন থেকে শিখেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। কেমনে পড়ছেন তারা কোরআন? আর আমরা হাফেজ সাহেবরা যারা হাফেজ আছেন আমাকে মাফ করবেন, ইল্লা মাশাআল্লাহ কিছু ভালো লোক আছি, এত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়ে বেতের নামাজে। ডায়াবেটিক রোগের উপকার ছাড়া আমার কোনো উপকার দেখি না। আপনার আমাকে মাফ করবেন। আলহামদুলিল্লাহ কিছু লোক তো ভালো আছে, মানে আলহামদুলিল্লাহ আর দলিল সারা মাঝখানে কি করছে হুজুরে আমি এটা জানি না। আর আমাদের মুসলিম তো কোনো কাজ নাই, মোটামুটি হিসাব নিকের বাজারে যাচ্ছে আমরা মিলাই নিছি। কথা কি সত্য? কথা কি সত্য? সম্মানিত ভাই, ওরাত্তিলিল কোরআনা, বলেন ওরাত্তিলিল কোরআনা, কোরআন পড়তে হবে ধীরে ধীরে, বুঝে বুঝে। কি বলছে আল্লাহ তাআলা এখানে? যখনই আল্লাহ আমানু বলছে দেখতে হবে কোরআনের মধ্যে আমি আছি কিনা। যখনই আইয়াল কাফিরুন বলছে আমি কাফেরের কুফরি গুণ আমার মধ্যে আছে কিনা। ইয়া আইয়াল মুনাফিকুন যখন বলছে আমি মুনাফিক কিনা।
কোরআনে এরকম কয়টা সূরা আছে? কয়টা? 114টা না, তিনটা বিশেষ সূরা আছে। 114টা ঠিক আছে। একটা সূরা আছে সূরাতুল মুমিনুন, আছে কয় পারায়? 18 পারায়। কয় পারায়? 18 পারায়। মুমিনদের গুণাবলী সেখানে বলা আছে। আরেকটা আছে 28 পারায় সূরাতুল মুনাফিকুন, মুনাফিক কারা তাদের বর্ণনা সেখানে আছে কয় পারায়? 28 পারায়। আরেকটা আছে শেষ পারায় সূরাতুল কাফিরুন, আছে সূরা কাফিরুন। আচ্ছা, তিনটা সূরা আছে। তিনটা সূরা আমরা যখন ঘুমের থেকে উঠি, যারা আমরা নামাজি মানুষ, বাথরুমে যাই, পায়খানা পেশাব কাজ সেরে উযু করি, ব্রাশ করি, এরপরে আমরা আয়নার সামনে আসি না? সবাই বলেন না, আপনি আসেন না? না বলেন যে হুজুর আমনে আসেন, কাউন্ট দিয়ে লোক আমাদের লাগে না। না লাগে? আপনাদের লাগে না? লাগে না? এরপর তো কোনো ময়লা থাকে, তার রুমা দিয়ে মুছি, গামছা দিয়ে, তোয়ালে দিয়ে মুছি, এরপরে সোনো, পাউডার, ক্রিম, কত কিছু লাগে। কথা কি সত্য? আমি যখন সারাদিন কাজ করি, আমার এই কেতাবটার কাছে আসতে হবে, যা সারাদিন করলাম এগুলি কি কেতাবের ঠিক মতো করলাম না বিপরীত করলাম, দেখা দরকার আছে না নাই? সম্মানিত ভাই, এই জন্যই বলছি এই কোরআনটা আমাদের লাগবে, কিন্তু কোরআনটা লাগবে। আর যেটা বলছিলাম, যারা মনে করছেন কি যে কোরআন শুধু ধর্মের কিতাব, মানে ধর্মীয় একটা সওয়াবের কিতাব, তা কিন্তু সঠিক নয়। কোরআন হলো, কোরআনের শুরুর সূরার নাম কি? আপনারা মনে হয় ক্লান্ত হয়ে গেছেন না? 1 নম্বর সূরার নাম কি? আর জোরে বলেন তো, কত জোরে বলেন না। যদি এখন যদি ওই যে একটা জাতীয় স্টেডিয়াম আছে না আমাদের, কোন জায়গায়? বাইতুল মোকাররম বসে আছেন একটা, বাইতুল মোকাররম, ওখানে জাতীয় স্টেডিয়াম যখন খেলা হয়, এত জোরে গোল ডাক দেয়, মনে হয় বিল্ডিং ভেঙে পড়বে। একবার গোল বললে কয়টা নাকি? কত কেনা? কয়টা নাকি? আর সুবহানাল্লাহ বললে কয়টা গুনাহ? বলেন একটু সুবহানাল্লাহ বলেন কি জোরে? কণ্ঠ শেষ, আর পারবেন না। আলহামদুলিল্লাহ বলেন একটু জোরে। আল্লাহু আকবার বলেন একটু জোরে। আপনি পারেন তো, কি বলতে করেন? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনে ফাঁকা জায়গা নেকি আল্লাহ ভরে দেয়। সুবহানাল্লাহ। তারপর বলেছেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে, তামলুল মিজান ওয়া বাইনাস সামাওয়াত, আসমান জমিনে মাঝখানে যত কিছু আছে নেকের পাল্লা আল্লাহ কিয়ামতের দিন ওজন করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা এরকম জোরে বলতে পারবো ইনশাআল্লাহ? শক্তি আছে তো না ঘুম আছে? ইনশাআল্লাহ। এই একটা বই, দুনিয়াতে আমরা হাজারো আইটেম দেখি, বই কোনো শেষ নাই। সকল বইয়ের লেখক শুরুতেই লেখছেন যে সাধ্যমতো চেষ্টা করেছি, পুরো দেখাইছি, সবকিছু করছি, তারপরেও যদি কোনো ভুল থাকে প্রকাশককে, লেখককে বা সম্পাদককে জানাবেন, পরবর্তী সংস্করণে আমরা সেটা ছাপিয়ে দেওয়ার চেষ্টা করব। বলা আছে কিনা? এই একজন লেখক, একজন আর একটা বই, বইটা কার? সবাই বলেন কার? আল্লাহ শুধু বলছেন জালিকাল কিতাবুলা, বলেন সবাই না, আমার কিতাবে কোনো ভুল নাই। কে বলছেন? আমরা এত অশুদ্ধ, মিথ্যা কথা, বাজে কথা, চরিত্র হারা কথা সব বই পড়ি, খালি একটা বই পড়ি না। এটা কি বই? কি বই বলেন? আমাকে মাফ করবেন, অনেক মুরব্বী থাকতে পারেন আমার বাবার বসে, আমি মাপ চাই পায়ে ধরে বা হাত ধরে। অনেকে এমন থাকতেই পারেন আমাদের সমাজে 40 বছর নামাজ পড়ছেন, সূরা ফাতিহাটা শুদ্ধ হয় না, অর্থ করে না। কথা কি সত্য? সবাই বলেন কথা কি সত্য? বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও মেডিকেল সায়েন্সের যত বই, ভাষণ কি বলেন? কি? ইংরেজি। যে ছাত্ররা ইংরেজি একটা শব্দ পারে না, তারা মেডিকেল সায়েন্স পড়ে। কথা কি সত্য? বলেন সবাই। না, আপনি ক্লান্ত আবার হয়েছেন দেখছি। সবাই বলেন। তাহলে আমরা অর্থ বুঝে কোরআন পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। না, খুব কেলাম তোমার কাছে মনে হয় না? আমরা পড়তে রাজি আছি? এই কিতাবটার শুরুর সূরার নাম কি? ঠিক আছে তো? মাশাআল্লাহ। শেষ সূরার নাম কি? এই যে সূরা ফাতিহা, ফাতিহার আরেকটা আরবিতে নাম আছে হাদিসে উম্মুল কোরআন। কি আছে? উম্মুল কোরআনের মূল বা কোরআনের মা। তার মায়ের জন্মের আগে, জন্ম আগে না সন্তান জন্ম আগে নেয়? কে আগে? তার মা আগে আছে তো, বাকিটা কি? এদিনে সিরাতাল, এটা পুরো ব্যাখ্যা হলো নাস পর্যন্ত। এর মানে হলো দ্বিতীয় নাম্বার সূরা হলো সূরা বাকারা। বাকারা অর্থ কি? গাবি বা গরু বা পশু না? আর শেষ সূরার নাম কি? নাস মানে কি? মানুষ। এর মানে কোরআন যদি পড়ে বুদ্ধিজীবী হয়,
মাথায় চুল নাই, মোচ আছে বড় বড়, সবই হয়, আল্লাহ কথা কিছু নেই, বুদ্ধিজীবী হওয়া যায়, কিন্তু সে গরুই থাকে, পশুই থাকে, সে মানুষ হতে পারে না যতক্ষণে কোরআনে না ঢুকে। কথা সত্য কিনা বলে? একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তার জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সবাই বলি আমরা আমিন। তিনি আল্লাহর শ্রেষ্ঠ সাহাবীদের একজন। তিনি রাসূলকে হত্যা করতে গেছেন কিনা? কি ইতিহাস কি মিলে না আপনাদের সাথে? ইতিহাস কি মিলে? গেছেন না? গেছেন। তখন তিনি কি সত্যিকার মানুষ ছিলেন? পাশবিকতা কাজ করেছে তার ভেতরে। তিনি যখন আবার মানুষ হয়ে ঢুকলেন কোরআনে, যখন ঢুকলেন নাচ পর্যন্ত বুঝলেন, আমল করলেন, তখন সোনার মানুষে তিনি পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি সেই ভালো মানুষ হইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ? সোনার বাংলায় সোনার মানুষ কোটি কোটি বার তসবিহ পড়লো, ফেরেশতা নিয়ে তসবিহ পড়লো, কোনোদিন এরা হবে না যতক্ষণে আল্লাহর কোরআন দিয়ে আমরা জীবনটা পরিচালিত না করবো। কথা সত্য কিনা বলে? সেই কোরআন মানতে হবে। কোরআন শুধু পড়লে হবে না, ওই ওয়ালা দল্লিন আমিন আর ওই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দল্লিন আমিন বলে শেষ, এটা কিন্তু যেন না হয়। আমাকে মাফ করবেন, আমি ইমামতি করেছি 20 বছর, আমি এমনও দেখেছি যে হাফেজ সাহেবদের ব্যাপারে কমিটি এত সতর্ক, বলছে আমাদের নামাজ মসজিদে হয়েছে এই আধা ঘন্টা পর, এই হাফেজ দিয়ে আগামী দিনে আগামী হুজুর বছর চলবে না, এই হাফেজ পাল্টান, ওই মসজিদে 15 মিনিট আগে নামাজ শেষ হয়েছে। এমন লোক আছে না নাই? যত আমাদের ব্যস্ততা, সবাই সব কোথায়? মসজিদে। সব ব্যস্ততা কোথায়? এই লোকটাই মসজিদ থেকে বের হয় 2 ঘন্টা যাবত গল্প গুজব মারতেছে, বিড়ি খাচ্ছে, পান খাচ্ছে, গল্প করছে। এমন লোক নাই তো এখানে? সম্মানিত ভাই সব, এটা আল্লাহর নিয়ামত। আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? সবচেয়ে খারাপ জায়গা কোনটা? আপনি বাজারে কয় ঘন্টা থাকেন, মসজিদে কয় ঘন্টা থাকেন বলেন? কোন জায়গায় বেশি সময় থাকি? কোথায়? বাজারে। আর একটা জায়গা আছে মাজারে, আছে না? মাজারে নেই? শাহরি মাজারে গেছি, সেখানে বসে এখানে কি করবে আর বুঝবেন না কি করি? আর এটা বুঝবেন না। এখানে সে কিছু মুসলমান সেজদা করে, কিছু লোক সুমা দেয়, কিছু লোক বুক লাগায়, কিছু লোক বড় নিয়ে আসে, ছাগল নিয়ে আসে, আছে কিনা বলে? সম্মানিত ভাই, যেটা বলছিলাম যে আল্লাহর কোরআন, সেই কোরআনটা আমরা পড়বো। কেন পড়বো? দেখেন, সেই কোরআন নাযিল হয়েছে কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একটা মাস। কোন মাস বলেন? কোন মাস? রমজান। একটা মাসের নাম আল্লাহ রেখেছেন শুধু কোরআনে। আমরা দেখ আর কোন মাসের নাম কোরআনে নাই। আপনারা দেখছেন গ্রাম দেশে যখন ঘর তুলে আর কাঠ দিয়ে যখন ফ্রেম করে, যিনি ভালো একজন মিস্ত্রি, তার নামটা লিখে যায় আব্দুর রশিদ মিস্ত্রি। দেখছেন এটা? না ভুলে গেছেন? আছে না? গাড়িতে যারা পেইন্টের কাজ করে, ওই রঙের কাজ করে, তার লেখা আছে না পাবলিসিটি। আল্লাহ দেখলেন যে আমি যে মাসটা কোরআন নাযিল করলাম, এই রমজান মাসের গুরুত্বটা বাড়লো কি কারণে? কি কারণে বলেন? কোরআনের কারণে বেড়ে গেছে। আবার সেই কোরআন দিয়ে আল্লাহ বলছেন কি? হুদাল লিন-নাস, মানুষদের দুনিয়াতে উন্নতি কোন পথ হবে তাও পথ দেখাবে, আবার জান্নাতে কেমনে পৌঁছবে সে পথ দেখাবে। কে দেখাবে বলেন? আমরা সেই কোরআন নিয়ে থাকবো ইনশাআল্লাহ। কোরআন কি মানার চেষ্টা করবো? কোরআনকে আমরা পড়বো। আচ্ছা, কোরআন যদি না পড়ি কি হবে? দেখেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ বলেন যে কিয়ামতের দিন আল্লাহ নবী বলবে যে আল্লাহ আমার এই উম্মত কোরআন পড়ে নাই, কোরআন দিয়ে জীবন করে নাই, পরিবার গঠন করে নাই, সমাজ গঠন করে নাই, রাষ্ট্র গঠন করে নাই, আল্লাহ তুমি তাকে ধরো। এই কথা যদি নবী আমার আপনার বিরুদ্ধে বলেন কিয়ামতের দিন, আমরা কি নাজাত পাবো? কি বলেন বাবু ভাই? আমরা কি কোরআন পড়তে রাজি আছি না? মানতে রাজি আছি না? এখন আপনি বলবেন যে আপনি তো মাদ্রাসায় পড়ছেন, বড় বড় কথা বলবেন, আমি তো পড়ার সুযোগ পাই না। আপনার জন্য একটা সুসংবাদ আছে, সুসংবাদটা শুনবেন না? বাড়ি যাবেন না? আল্লাহ রাসূল বলেছেন, মুসলিম শরীফে হাদিস, যে ব্যক্তি কোরআন পড়ে তোতলায়ে তোতলায়ে পড়ে, ভালো করে পড়তে পারে না, চেষ্টা করে। আল্লাহ রাসূল বলেছেন ভালো কারি সাহেব কোরআন পড়লে যেই সওয়াব পাবে, আর তোতলায়ে তোতলায়ে কষ্ট করে যে লোকটা পড়ছে ফালাহু আজরান, আল্লাহ তাকে দ্বিগুণ সওয়াব দেবেন। যেমন ভালো করে বুঝেন, ছোট্ট একটা বাচ্চা 1.5 বছর 2 বছর বয়স, আব্বু আব্বু যখন ডাকে তার ডাকটা শুদ্ধ হয় না। আবার যে ছেলেটা আমার ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করলো বাংলায়, ও শুদ্ধ করে আব্বু ডাকে, দুইটা ডাকি বাবার কাছে সমান। কোনটা ভালো লাগে? অশুদ্ধটা ভালো লাগে। অশুদ্ধটা ভালো লাগে না? আর এই শুদ্ধটা অতটা ভালো লাগে না। আর মানে আল্লাহ চাচ্ছেন সবাইকে জান্নাতে দিতে। আমরা যেতে রাজি আছি ইনশাআল্লাহ? আমরা কি জান্নাতে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ? এই জমিনটা আল্লাহর, এখানে আল্লাহর বিধান চলবে, কোরআনের বিধান চলবে, এবং আল্লাহর বিধান মানে
অমন একটা লোক এই সমাজে এখানে চেয়ারম্যান যিনি হবেন তিনি সেই গুণের একজন লোক হবেন, এটা কি আমরা চাই? কথা তো আসতে কইছি না, এত চা খাওয়াইলে আবার ফিরে যাবেন সময় মতো। চা খাইছে কত 42 কাপ আছে না অন্য জনগণের খান, যেখানে ভোট বেচছে 200 লোকের কাছে, যে চা খালি বেচতেই থাকে ভোট। এমন মুসলমান আছে না নাই? একজন খারাপ লোক যদি আপনি ভোট দেন, মদ খোরটা লোকে ভোট দিলেন, উনি যত গেলেন মদ খাবে, যত হারাম কাজ করবে, একটা অংশ আপনি ইমানদার আপনি আমল নামে কেমন দেখতে পাবেন, সবাই বলেন নাউজুবিল্লাহ। আর যদি ইমানদার দিনদার লোকটা আপনি সাপোর্টটা দেন, উনি যদি ভালো কাজ করে একটা অংশ অবশ্যই আপনি পাবেন। আপনি রাজি আছেন ইনশাআল্লাহ? সময় দিন। এখন বলবেন আর ভোট আর রাজনীতি এটা করেন কি? এটা তো লাগবে, আমাদের নেতা নির্বাচিত ভোটের মাধ্যমে, কিসের মাধ্যমে হয়? আমরা সেটা ভালো মতো দেখবো না ইনশাআল্লাহ। যত বড় মুয়াজ্জিন দিয়ে পুরো মসজিদে আমি গেলাম, কমিটির লোক বলছে যে হুজুরের দাড়ি ছোট, স্যান্ডো গেঞ্জি, তারপরে কানি পরা জামা, এই মুয়াজ্জিন সাহেব নেওয়া যায় না। আমি বললাম কেন নেওয়া যাবে না? মুয়াজ্জিন বেতন হচ্ছে 1200। কয় টাকা বেতন? কয় টাকা? 1200 টাকা। একদিন কাঁচা বাজার করছেন কেউ যাদের একটু সামর্থ্য করছেন কাঁচা বাজার? 1200 টাকা কি হয়? 1 কেজি গরু গোশত কত? এখন আমি বললাম যে এই এলাকার যে বড় ইমাম, তার মোষ কত বড়, দাড়ি কত বড়, টুপি কত বড়, কয় গ্যালন মদ খায় একবার দেখছেন? আমি সবাই তাকে দিচ্ছি। এমন একজন সংসদ সদস্য এখনো জীবিত আছেন, নামটা বললাম না। আমি বললাম যে যেই লোকটা 5-6 লক্ষ মানুষের ইমাম, সংসদ সদস্য, তার দাড়ি কেমন, মোষ কেমন, টুপি কেমন, কিছুই খুঁজলেন না। আর 1200 টাকার মুয়াজ্জিন, তার দাড়ি টুপি মাপ, এমন লোক মাপতেছে যার দাড়ি মোষ কিছু নাই। এটা আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন নাই? সম্মানিত, এই জন্য বলতেছিলাম যে আসলে আমরা কোরআন যে পড়ি, কোরআন বুঝে পড়ি না। কোরআন করার নির্দেশ কার? খবরদার কার? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। কোরআন করার নির্দেশ কার? আমরা প্রত্যেকদিন 2টা 5টা এক রুকু অর্থ সহ পড়ব। রাজি আছি ইনশাআল্লাহ? সবাই বলেন রাজি আছি কিনা? সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ তাআলা আবার বলেন কোরআন পড়া কি সহজ। আল্লাহ বলছেন কোরআন সহজ করে দিয়েছি, তোমরা কি কেউ পড়বা? কোরআন কি জানবা? আমরা কি জানতে রাজি আছি ইনশাআল্লাহ? যতদিন মুসলমান দুনিয়াতে কোরআন পালন করছে, আল্লাহ ততদিন তাদেরকে সম্মান দিয়েছে। আজকে আমাদের দুঃখের একটাই কারণ, আমরা মুসলমান দাবি করছি ঠিকই, আমরা কোরআন পুরোপুরি মানি, বলেন মানি না, এই জন্য আমাদের দুঃখটা। সম্মানিত ভাইরা, শুধু কোরআন আমাদের শুধু ধর্মীয় কিতাব না, আমার সবকিছু, আমাদের আয় রোজগার কেমনে করতে হবে, আমরা কার সাথে পর্দা করতে পারবো, কার সাথে পর্দা করা লাগবে না, তারপরে কাকে বিয়ে করা যাবে, কাকে করা যাবে না, ব্যবসা বাণিজ্য কেমনে করবো, কি করবো না, এগুলো কোরআনে আছে তো নাকি নাই? কি নাই আপনাদের? এই জন্য কোরআনটা আমাদের ভালো করতে পড়তে হবে। সম্মানিত ভাইরা, আমরা রাজি আছি ইনশাআল্লাহ? সূরা ইব্রাহিম আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন তোমার উপর এমন একটা কিতাব নাযিল করেছি যে কিতাব আমল করলে জুলুমাত থেকে, কুফরি থেকে, অশান্তি থেকে শান্তির দিকে আসতে পারবা, আলোর দিকে আসতে পারবা, জান্নাতের দিকে আসতে পারবা। সেই কোরআন মানার কারণে সাহাবা কেরামের সম্মান বেড়েছে, সেই কোরআনের কারণে মুহাম্মদ রাসূলুল্লাহর সম্মান বেড়েছে। যুগে যুগে যারা কোরআন পালন করেছেন, কোরআনের কারণে সম্মান বেড়েছে। আল্লাহ সাইদি মরহুম তিনি বলেছেন যে আমাকে যতটা আপনারা সম্মান করেন, আমার কোনো কৃতিত্ব নাই। এই কৃতিত্বটা কার? কোরআনের। কোরআন মানার কারণে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। সুতরাং আমরা যদি কোরআন আমল করি, আল্লাহকে আমাদের সম্মান দিবেন না? আল্লাহ রাসূল কি বলেছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন শিক্ষা দেয়। তা আমরা কোরআন নিজেরাও পড়বো, আমাদের সন্তানকেও কোরআন শেখাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআন শেখাবো। আমাদের ঘরে আমাদের সন্তান সকালে কোরআন শরীফ পড়বে, এটার জন্য চেষ্টা করতে পারবো না? বলে ধরে পারবো কিনা? রেজাল্ট ভালো করলে একটা মোবাইল কিনে দেই আমরা। মোবাইল কিনলে ছেলে মেয়ে কি বিপদে পড়ে না ভালো হয়? আমরা সেটাই করি। কোরআন পড়লে পুরস্কার আমরা খুব কমই দিই। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা চেষ্টা করবো আমাদের সন্তানদেরকে আমরা কোরআন পড়াবো, কোরআনের মানুষ তাদেরকে বানাবো। সর্বশেষ আর একটা কথা, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল মানুষ ছিলেন, একথা সত্য, কিন্তু দুনিয়ায় তিনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আদর্শ মানুষ ছিলেন। তাকে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মা আয়েশার কাছে লোকেরা আসছে রাসূলের ইন্তেকালের পরে যে আল্লাহর নবী কেমন ছিলেন। মা আয়েশা জিজ্ঞেস করছেন আফালা তাকরাউনাল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না? তখন তারা বলছেন কারু বালা, আম্মা জান আমরা কোরআন তো পড়ি। তখন তিনি বলছেন কানা খুলুকুল কোরআন, কোরআনে যা কিছু বলা আছে
তার জীবন্ত নমুনা, সকল আমলের সমাহার যিনি, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা সবাই আল্লাহর রাসূলের যতগুলো জীবনী গ্রন্থ আমার কেনার সামর্থ্য আছে, পড়ার সামর্থ্য আছে, আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাজি আছেন ভাই? আমরা পড়বো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের বরকত দিবেন, আমরা নবীকে আমল করতে পারবো। নবীর আমল করলে কি হবে? নবীকে মানবো কিভাবে? আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন রাসূল আপনি বলেন, আল্লাহ যদি কেউ প্রেমিক হতে চায়, আল্লাহর প্রিয় মানুষ হতে চায়, তাহলে একজনকে অনুসরণ করা লাগবে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর রাসূলকে যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত ভাইরা, আর নবীকে আমল করব কেমনে? নবীকে আমল করতে হলে আমার কোরআন আমল করা লাগবে, আমার হাদিস আমল করা লাগবে। লাগবে কিনা বলেন? আমরা সবাই বাসায় বাংলা কোরআন শরীফ যাদের বাসায় আছে আলহামদুলিল্লাহ, যাদের বাসায় বাংলা অনুবাদ কোরআন শরীফ নাই, আমরা কি কিনতে রাজি আছি? যাদের বাসায় নাই তারা বলেন রাজি আছি? তার তো সাউন্ড খুব দুর্বল। চিংড়ি মাছ কিনে খাইবে 800 টাকা দিয়ে, 1200 টাকা কেজি, কিন্তু এক সেট 30 বার কোরআন শরীফ 500 টাকা কেনা যায়, সেটা আমরা কিনতে রাজি না। আমরা কি কিনতে রাজি? বলেন সবাই রাজি আছি? এবং আমরা কোরআন শুধু কিনবই না, কোরআন অর্থ সহ পড়ে এসার পরে সপ্তাহে 1 দিন 2 দিন ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজন সবাইকে নিয়ে তালিম করবো, শোনাবো, আবার তাদের কাছে শুনবো। এরকম কি রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি বলেন? ইনশাআল্লাহ আমরা রাজি থাকবো। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ তাআলা নবীকে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে লোকজন শোনো, রাসূল যা নিয়ে আসছেন, রাসূল যে কোরআন নিয়ে আসেন, তোমরা সেটা মানো, রাসূলের আদর্শ মানো, যা করতে বলেছেন তা করো, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। রাসূল মদ খাইতে আমাদেরকে নিষেধ করেছেন, মদের বিক্রেতা, মদ বহনকারী, মদের পাত্র তিনি ভেঙে ফেলতে বলছেন, সবকিছু বলছেন। আমরা কি সেটা রাজি আছি? সবাই বলেন রাজি আছে কিনা? এই মদের আয়াত যখন নাযিল হলো, সাহাবীরা বলছেন মদিনায় যার যার হাতে মদের যত মুখি ছিল বমি করে ফেলে দিয়েছে, যাদের পাত্র ছিল ভেঙে ফেলে দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে যে মক্কায় মদের বন্যা হয়ে গেছে, বৃষ্টি হয়ে গেছে। আমরা যখনই কোনো আয়াতের কথা শুনবো, আল্লাহর কোরআনের কথা শুনবো, আমরা আমল করার চেষ্টা করবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি না নাই? না আপনি হুজুর যাইবেন, আমরা আগের মতোই আছি। আমরা কি আমল কি পরিবর্তন করার চেষ্টা করবো কিনা? কি বলেন ভাই? রাজি আছেন ইনশাআল্লাহ? সময় এখন আল্লাহ তার নবীকে পাঠাইছেন কেন? নবীকে পাঠাইছেন হেরা গুহায় বসে থাকার জন্য। যারা হজ করছেন তারা হেরা গুহায় গেছেন এমন কোন নাই? আছেন? তো নবী হেরা গুহায় না ওহী নাযিল হওয়ার পর কয়দিন ছিলেন? একদিনে ছিলেন? চলে আসছেন তিনি, চলে আসছেন না? সুতরাং কোরআনে আজ যখন শুনবো আমাদের মাঠে ঘাটে চলে আসতে হবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। রাসূল তুমি ভয় পেয়ে চাদর পরে ঘুমিয়ে আছো, ওঠো তুমি, ফাআনজির মানুষকে ভয় দেখাও, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করো। আমাদের দেশের সার্বভৌম ক্ষমতার সাংবিধানিক ভাবে মালিক কে? জনগণ। কে মালিক? বলেন কে? বুঝলেন এই কথা? সংবিধানে কি আছে? ক্ষমতার উৎস কি? আল্লাহ কোরআন বলছে কি? আল্লাহ কোরআনের সর্বক্ষমতার মালিক কে? সুতরাং এইটা কোরআনের সাথে বিরোধী আইন। কোরআনের বিরোধী কি আইন? আমরা কি বলতে পারবো যে আমাদের সংবিধানে এটা হবে যে সকল ক্ষমতার উৎস কে? সবাই বলেন কে? সবাই বলেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অর্থ এটা সার্বভৌমত্ব কার? আল্লাহর। একটা সূরার নাম আছে সূরাতুল মুলক, আছে না নাই? কয় পারা এটা? পারা মনে নাই? 29 পারা। কয় পারা? মুলক মানে রাজত্ব, সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতা কার? আল্লাহর। কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ সকল ক্ষমতা আল্লাহর। মানুষের ক্ষমতা হয় কেমনে? একটা মানুষ 3 বার পাতলা পায়খানা করলে অত বাথরুম রিজার্ভ হয়ে চিৎপড়াং হয়ে বসে থাকে, তার তো ক্ষমতাটা কিসে? তো সকল ক্ষমতা কার? সুতরাং এইটা আমরা মানার চেষ্টা করব যে সকল ক্ষমতা আল্লাহ। এই আসমান জমিন আল্লাহর, হুকুম চলবে কার? সবাই বলবেন কার? এখন সেই হুকুম কি আল্লাহর আইনের দেশে আছে? তা আমরা সেটা কায়েম করার জন্য একমত আছি? সবাই আছি আমরা? এই পাঠাগার, এই মাহফিল, এই আয়োজন আপনারা কষ্ট করে আসছেন, আমরা কষ্ট করে আসছি। আমরা আজকে সিদ্ধান্ত নিব যে আল্লাহর কোরআন অনুসারে আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার সংবিধান পরিচালিত। আমরা কি একমত? সবাই বলেন একমত? ইনশাআল্লাহ আমরা একমত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এরপর আল্লাহ তার নবীকে বলেন, আমি শেষ দিকে চলে আসছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
আল্লাহ তার নবীকে বলছেন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি ইসলাম থাকবে সবার উপরে। ইসলাম থাকবে কোথায়? আমাদের দেশে কি ইসলাম উপরে আছে? দাড়ি টুপিওয়ালা মানুষ যে মানেরই হোক তার মনে করে মজুর 3 নম্বর নাগরিক। কথা কি সত্য? আর মোসালা থাকলে অনেক সুবিধা। বুঝেন না? বুঝেন না কথা? দাড়ি টুপি রাখছে মানে পিঠে তুমি অমুক দলের, আর মোসালা থাকলে তো যখন তখন দল পরিবর্তন করা যায়। বুঝেন না কথা? এখন চোর বাটপার বহু মোসালার এখানে জয়েন করছে, এমন লোক আছে কিনা? সম্মানিত হয়েছে। সুতরাং একজন আদর্শের আমরা সামনে রাখবো, তিনি হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি সর্বকালের সর্ব আদর্শ, সর্বশ্রেষ্ঠ আদর্শ, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই রাসূলের আদর্শ মানার চেষ্টা করব। সম্মানিত হয়েছে, সবচেয়ে একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন লাইসাল ঈমান বিত-তাহাল্লা ওয়ালা বিত-তামান্না। আল্লাহ রাসূল বলেছেন কাউকে আকৃতি, সূরা, জামা কাপড় দেখে ঈমানদার এরা মুসলমান মনে করার কোনো কারণ নাই, আর চিন্তা করার কোনো কারণ নাই যে উনি ঈমানদার হয়ে গেছে, এর কোনো কারণ নাই। ওয়ালাকিন মা ওয়াক্কারা ফিল কুলুবি ওয়া সাদ্দাকা বিল আমাল। আল্লাহ রাসূল বলেছেন সত্যিকার ঈমানদার, সত্যিকার মুসলমান হবে সেই লোক যার অন্তরে বিশ্বাস আছে আল্লাহ কোরআন সত্য, আল্লাহ সত্য, জান্নাত জাহান্নাম সত্য, আমার বিচার সত্য। এগুলো আমরা বিশ্বাস করি কিনা? সম্মানিত ভাই, সুতরাং দাড়ি টুপি পাগড়ি ইসলামের অবশ্যই অপরিহার্য জিনিস। তারও আগে বড় জিনিস হলে আমি আল্লাহ কোরআনের সকল বিধান আমি মানি, মানার চেষ্টা করি এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাজি আছি না আমরা? সম্মানিত ভাই, আসুন আমরা 3টে জিনিস কথা বললাম। ইসলাম শুধু ধর্ম না, ইসলামের রাজনীতি আছে। ইসলামে কি আছে বলেন? ইসলামের রাজনীতি আছে। কোরআন শুধু ধর্মীয় বই না, কোরআন হলো আমাদের দুনিয়ার সকল মানুষের জন্য সর্বশ্রেষ্ঠ সংবিধান। সর্বশ্রেষ্ঠ কি? সংবিধান।